হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা আসলে অ্যাকচুয়াল কারণটা জানবো যে আমরা কোন স্ট্র্যাটেজি বা পদ্ধতিগুলো অবলম্বন করলে আমাদের যে জীববিজ্ঞান যে সাবজেক্টটা, যে জীববিজ্ঞান হতে পারে ফার্স্ট পেপার, হতে পারে সেকেন্ড পেপার, ইভেন হতে পারে 9-10 এর যে বায়োলজি বা জীববিজ্ঞান বই, যে কোনো বায়োলজি, এই বইগুলো আসলে অ্যাকচুয়ালি ভালোভাবে পড়ে মুখস্থ রাখতে হয় কিভাবে। তো এটা খুবই সহজ একটা প্রসেস। সেটা হচ্ছে যে আমাদেরকে ওয়ার্ড গুলো ব্রেক ডাউন করতে হবে। আমরা যে কঠিন শব্দগুলো পাই সেই শব্দগুলো ব্রেক ডাউন করতে হবে। তো এই জিনিসটা আমরা কিছু এরকম একটা কিওয়ার্ড নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকের যে কিওয়ার্ডটা সেটা হচ্ছে গ্লুকোজ রিলেটেড। মানে গ্লুকোজ রিলেটেড বলতে আমি বোঝাচ্ছি, আমি আজকে যে কিওয়ার্ড নিয়ে বলবো তাদের সবার অর্থই আলটিমেটলি গ্লুকোজ মিন করে। যেমন আমি এখানে কিছু শব্দ বললাম, তাহলে যদি বায়োলজিতে কোনো শব্দে মেইনলি প্রিফিক্স হিসাবে, কারণ এদের পরে কোনো আরেকটা শব্দ বসবে, অ্যামাইলো বা গ্লাইকো বা স্যাকারো বা গ্লুকো, এই শব্দগুলো থাকে। অ্যামাইলো, গ্লাইকো, গ্লুকো, স্যাকারো এই শব্দগুলো থাকলে আমরা আর কিছু পারি আর না পারি, অ্যাটলিস্ট এতটুকু বুঝবো যে শব্দগুলো দ্বারা গ্লুকোজ বোঝাচ্ছে বা শর্করা বোঝাচ্ছে। অন্য কিছু আমার পারার দরকার নেই, আমরা এতটুকু আমি বুঝবো যে অ্যামাইলো, গ্লাইকো, গ্লুকো, স্যাকারো মানে কি গ্লুকোজ। যেমন আমি আরো কিছু শব্দ বললাম, যেমন বললাম অ্যামাইলোপ্লাস্ট। তাহলে এটা একটা এমন বর্ণহীন প্লাস্টিড যেটা শর্করা যার মধ্যে থাকে। যেমন কিছু আমাদের আলু থাকে, আমাদের যে আলু আলু একটা পটাটো শর্করা, এই আলুর মধ্যে যে বর্ণহীন প্লাস্টিকটা থাকে সেটা কিন্তু অ্যামাইলোপ্লাস্ট। তাহলে আমরা দেখা মাত্র বুঝবো যে ও আচ্ছা, এটা শর্করা জাতীয় যে খাদ্যগুলো থাকে তার মধ্যে বিদ্যমান যে বর্ণহীন প্লাস্টিক সেটা বোঝাচ্ছে। আবার একটা এনজাইম আমরা যখন পরিপাক অধ্যায়ে পড়বো দেখবো অ্যামাইলোলাইটিক এনজাইম। সো অ্যামাইলো মানে শর্করা, লাইটিক মানে বিশ্লেষণ করা, আর এনজাইম তো এনজাইম। তাহলে অ্যামাইলোলাইটিক এনজাইম এমন এক ধরনের এনজাইম যারা আসলে শর্করাকে ভাঙতে পারে, যাদের কাজ হচ্ছে শর্করাকে ভাঙা। তাহলে অ্যামাইলোলাইটিক এনজাইম, অ্যামাইলোজ অর্থাৎ শর্করাকে ভাঙবে এমন এনজাইম। এরকম আরো হাজারো শব্দ বলা যায় যাদের অর্থ বোঝাবে গ্লুকোজ বা শর্করা। এবার আমরা দেখবো গ্লাইকো দিয়ে কিছু শব্দ। যেমন গ্লাইকো দিয়ে এরকম কিছু শব্দ, একটা হচ্ছে গ্লাইকোলাইসিস, এটা সবার পরিচিত। উদ্ভিদ শারীর তত্ত্ব অধ্যায়ে আমাদের যে গ্লাইকোলাইসিস, লাইসিস মানে ভেঙে ফেলা, গ্লাইকো মানে গ্লুকোজ, তার মানে এমন একটা জিনিস যেটা গ্লুকোজকে ভেঙে পাইরুভিক অ্যাসিডে পরিণত করবে। এটা আসলে পাইরুভিক অ্যাসিড। যাই হোক, আমি এটা আজকে বলছি না। আমি মেনলি যেটা বলতে চাচ্ছি যে তাহলে গ্লাইকোলাইসিস মানে কি, আলটিমেটলি গ্লুকোজকে ভাঙলো অর্থাৎ শর্করাকে ভাঙলো। শর্করাকে ভেঙে সেটা পাইরুভিক অ্যাসিড করুক অথবা ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন করুক, যেটাই করুক, কিন্তু গ্লুকোজকে ভাঙছে। আবার স্যাকারো মানে কিন্তু আমাদের শর্করা বা চিনি বোঝানো হয়। যেমন আমরা দেখি অনেক আমাদের ফুড প্রোডাক্টে আমাদের কিন্তু এই চিনি থাকে বা স্যাকারিন দেওয়া থাকে। স্যাকারিন অনেক ফুড প্রোডাক্টে কিন্তু স্যাকারিন দেওয়া থাকে, যেগুলো অনেক মিষ্টি হয়, আচার, জ্যাম, জেলি বা বিভিন্ন রকম জেলি জাতীয় যে পদার্থ, স্যাকারিন মানে চিনি বা সুগার। আরেকটা জিনিস, আমাদের একটা বৈজ্ঞানিক নাম আছে যার নাম হচ্ছে স্যাকারাম অপিসিনারাম। তো আমরা কি জানি যে আসলে স্যাকারাম অপিসিনারাম এটা আসলে কার বৈজ্ঞানিক নাম? এটা হচ্ছে আসলে আমাদের যে মিষ্টি লাঠি, মানে আমাদের যে মিষ্টি যে স্টিক, যে কুশর বা ইক্ষু, এটা কিন্তু আসলে ইক্ষুর বৈজ্ঞানিক নাম। কার বৈজ্ঞানিক নাম এটা? ইক্ষু বা সুগার ক্যান। তাহলে ইক্ষু মানেই তো চিনি আসলে। তো সেই ক্ষেত্রে এই যে স্যাকারিন মানে আমরা পেয়ে গেলাম। আর গ্লুকো মানে তো আসলে কোনো সন্দেহ আছে, গ্লুকো মানে তো গ্লুকোজ। অবশ্যই, যেমন গ্লুকাগন হরমোন গ্লুকোজের উপর কাজ করবে। গ্লুকোজ মানে কিন্তু গ্লুকো মানে গ্লুকোজ। তাহলে এই শব্দগুলো আমরা দেখলে কি বুঝবো? অ্যামাইলো, গ্লাইকো, স্যাকারো, গ্লুকো, যে সকল শব্দ থাকবে মানে কিন্তু হবে গ্লুকোজ।